এই যে জায়গাটা দেখতে পাচ্ছ দাদা দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটাতে এখনো কামান দাগা হয়। এত সিঁড়ির ধাপ করা রাখা রয়েছে, দুর্গাপুজোর সময় এখানে কামান দাগা হয়। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। শীত পড়তে না পড়তেই বাঙালি বেরিয়ে পড়ে ঘুরতে। বিভিন্ন ডেস্টিনেশনের মাঝখানে বাঙালির প্রিয় কিছু ডেস্টিনেশন আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী। এত মন্দির আছে এই শহরে যে আপনি দেখতে দেখতে হাঁপিয়ে যাবেন। আমরাও ঘুরে দেখলাম বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির এবং জেনে নেব এই সব মন্দিরের ইতিহাস। আমরা এসেছি বিষ্ণুপুরের আর এক অন্যতম আকর্ষণ পাথরের রথ দেখতে। তোমাদেরকে দেখাবো পাথরের রথ। আমার পেছনেই আছে পাথরের রথ। মাকড়া পাথর দিয়ে তৈরি এই সুন্দর রথটি সম্ভবত সপ্তদশ শতাব্দীর শেষ দিকে তৈরি হয়। এই রথের চাকা মজবুত মাকড়া পাথরেরই তৈরি। অপরূপ সৌন্দর্যময় এই রথ সহজে দেখা যায় না। এগুলো দেখো রথের চাকা, একটা দুটো তিনটে, এগুলো ল্যাটেরাইট পাথরে নির্মিত এই রথ। এখানে দেখছি কিছু ফুল পড়ে রয়েছে, অপূর্ব কাজ। এদিকেও তিনটে চাকা, মানে রথ সামনের দিকে এগুবে, কোনো একটা দিক সামনে, এদিকটা বা এদিকটা কোনো একটা দিক হচ্ছে তোমার সামনে। এইখানে একটা গর্ত রয়েছে, হয়তো দেবতাকে এখানে স্থাপন করা হতো। এখানে রয়েছে বোর্ড একটা, কিন্তু বোর্ডের লেখায় উঠে গেছে। একটা ল্যাটেরাইট পাথরে নির্মিত এই রথ, মন্দিরটি কাঠ নির্মিত রথের আদলে তৈরি। মূল কাঠামোটি দোতলা এবং এর মধ্যে রয়েছে এটি একরত্ন চূড়া। নিচের অংশে চারিদিকে রয়েছে 5 খিলানযুক্ত উন্মুক্ত তোরণ। ওপরে ও চারিধারে ত্রিখিলানযুক্ত তোরণের দেখা মেলে। গঠনশৈলী পর্যবেক্ষণ করে অনুমিত হয় ইহা সপ্তদশ শতাব্দীতে নির্মিত হয়েছে। 1927 সালে 2 নভেম্বর BG 1418 P দ্বারা এই রথ মন্দিরটি রাষ্ট্রীয় গুরু, তার মধ্যে জায়গা একটা স্মৃতি সৌধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। লেখাগুলো উঠে গেছে। মল্লরাজ বীরসিংহ পাথর দরওয়াজার সামনে তৈরি করেছিলেন এই ছোট পাথর দরওয়াজা। আমরা এসে উপস্থিত হয়েছি ছোট দরওয়াজাতে। এইটা হচ্ছে ছোট দরওয়াজা, এই পাশে হচ্ছে গড় দরওয়াজা, আর এই দিকে হচ্ছে মুচ্ছল পাহাড়, যেখানে এখনও দুর্গাপুজোর সময় বিষ্ণুপুর রাজপরিবারের তরফ থেকে কামান দাগা হয়, যা একটা দেখার মতো বিষয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ দাদা দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটাতে এখনও কামান দাগা হয়। এত সিঁড়ির ধাপ করা রাখা রয়েছে, দুর্গাপুজোর সময় এখানে কামান দাগা হয়। এই হচ্ছে পরীক্ষা তোমার, এদিকে দেখো ঢিপি রয়েছে, আর এই হচ্ছে গড় দরওয়াজা। আগে গড়ে ঢোকার জন্য এখান দিয়েই প্রবেশ করত হাতি নিয়ে বা ঘোড়াতে চেপে। এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই পাশ দিয়ে আর একটা রাস্তা করা হয়েছে, তখন ছেলেটা নেমে এলো। আর ওইটা হচ্ছে তোমার ছোট দরওয়াজা, আর এর পেছনে হচ্ছে মুচ্ছল পাহাড়, যেখানে তোমার এখনও কামান দাগা হয়, যেটা বললাম তোমাদের এখনও। আর এই আমাদের একটা ছোট্ট বাচ্চাকে পেয়েছি, আফরিন সুলতানা। ওর বাড়ি বললো রোলে, আর আমাদের বাড়ি চাউমিনে। বিষ্ণুপুর রাজদরবার এলাকায় এখনও ঢুকতে গেলে যার ভেতর দিয়ে আসতে হবে সেটি হচ্ছে পাথর দরওয়াজা, যাকে বলা হয় মেন গেটওয়ে অফ বিষ্ণুপুর। উজ্জ্বল মাকড়া পাথর দিয়ে তৈরি এই পাথর দরওয়াজা। সুন্দর
এই তোরণটি নির্মাণ করেন মল্লরাজ বীর সিংহ। এটা হচ্ছে গড়ের শীর্ষস্থান বা চিলেকোটা যেটাকে বলে বা ছাদ যেটাকে বলে। এইখানে ছিল একটা দরজা, আর দেখো এই যে জায়গাটা দেখছো এখানে ছিল একটা দরজা, দেখো এগুলো খাপ দরজার তোমার ক্লাম যেগুলো লাগানো থাকতো দুটো এদিকে, এদিকেও রয়েছে দুটো। আর এই জায়গাগুলো বসে থাকতো রক্ষীরা, বিনা অনুমতিতে প্রবেশ করলে রক্ষীরা এখান থেকেই ধরতো। আর এই পেছন দিকটা এদিকে দেখো, এইটা হচ্ছে তীর ছোড়ার জায়গা, এমন একটা জায়গা তীর ছোড়ার, দেখো একটু সব বেঁকা, যদি আমি এরকম সোজা হয়ে দাঁড়াই তুমি দেখতে পাবে না, বেঁকা। মানে আমি যদি তীর মারি বাইরে থেকে, আমি ধরো শত্রু, আমি যদি তীর মারি তাহলে তীরটা কিন্তু লাগবে না, এখানে বেরিয়ে যাবে, দেওয়ালে গিয়ে আঘাত করবে। অদ্ভুত স্ট্র্যাটেজি কিন্তু, প্রত্যেক কটা দেখো বেঁকা, একটু বেঁকা, সব কটা এটা বেঁকা, দেখো ছোট পাড়া কিন্তু বেঁকা। সৈন্যরা থাকতো এইটা দিয়ে, এই জায়গাটা দিয়ে বোঝা যেত না যে এখানে সৈন্যরা লুকিয়ে আছে। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। চলো, দেখলে তিনটে দেখা হয়ে গেল। এর 4 নম্বর যাচ্ছি, শার্ট করে নামবে। হ্যাঁ, পা পিছলে পড়লে শার্ট করে নেমে যাবে, বেশি কষ্ট করতে হবে না, সার করে একদম তাড়াতাড়ি। তোর নাম কি রে? তোকে ঠেলে দিচ্ছে, অন্যায় করছে। কি নাম তোর? বুঝতে পারছি না। আফরিন সুলতানা। কোথায় বাড়ি? হ্যাঁ, রোলেতে। এই রে, আমাদের ভালো চাউমিনে, আমাদের বাড়ি চাউমিনে, ওর এগ রোলে। দেখেছো, ওর বাড়ি হচ্ছে রোলেতে, আমাদের চাউমিনে। আস্তে আস্তে, এগুলো ডেঞ্জারাস। আমি পড়েছি আগে। এটা দেখি গাড়দড়াজা দেখি, চলো। গাড়ি তো রইলো, কে কার্তিক ফেলে দিয়ে গেছে বাবা। পড়বা বাইরে বেরোলেই লালজি মন্দির, বেরোই এই তো রাজবাড়ি এলাকা।